আমল নামার উপরে নাম রাখবে, নাম লিখবে, প্রত্যেক পৃষ্ঠা পৃষ্ঠায় নাম লিখে রাখবে প্রতি মাসে। আর জিকিরটা 1 ঘন্টা করা উচিত প্রত্যেক। তোমার জিকির 1 ঘন্টা হয় না কেন? এই যে ঠিক না, এটা প্রতিদিন বলা হয় যে জিকিরটা কমসে কম 1 ঘন্টা করো। 1 ঘন্টা তো সামান্য সময়। তোমাদের জিকির ফিকির না থাকলে ইমানি কোদ নয়, কিন্তু তোমার এক কাজগুলি করতে পারো না। ইমানি কোদ ছাড়া তো এক কাজ করা যায় না। সাইদ সাইদুল আয়েশের মাহফিলে কাজ করতে হবে, কাজ করবে, কিন্তু ইমানি করতে নাই, কাজ করবে কিভাবে? সময় দিতে পারে না, মাল দিতে পারে না, দিবে কি? যান ধরতে কোনো সময় হয় নাই। মুসলমানদের মুসলমান হওয়া উচিত। আল্লাহ বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তো মুসলমান ইন্তেকাল করো না। তো মুসলমান হবে কিভাবে? বাতাসে মুসলমান হয়? মুসলমান হতে হলে জিকির আজকার করতে হবে বেশি বেশি। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার তু'মিনুনা বিল্লাহ। তোমাদের শ্রেষ্ঠ উম্মতে মনোনীত করা হয়েছে তোমাদের যোগ্যতার জন্য না, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে। এখন দায়িত্ব হচ্ছে সৎ কাজ আদেশ করো, বদ কাজ নিষেধ করো, খালিস ঈমান আনো। খালিস ঈমান আনবে কোত্থেকে? বায়াতে জিকির ফিকির করলে খালিস ঈমানদার হবে। আর সৎ কাজ আর বদ কাজ কি? সৎ কাজ হচ্ছে এই সুন্নত মর্যাদা আদেশ করো, বদ কাজ বেদাত থেকে ফিরে রাখো। ইমানি কোদ না হলে সেটা করা যাবে না। এই জন্য কেউ করতে পারে না। কাফেররা কুফরি ঠিকই সারাদিন কুফরি কাজ করে, তো মুসলমানরা কি করে? কাফেরগুলি কাফের দেশে ঘোষণা দিয়ে মসজিদ ভাঙে, মাদ্রাসা ভাঙে, মুসলমান মারে, আবার এখানেও করতে চায় নাউজুবিল্লাহ। আর অথর্ব মুসলমান নিজের দেশে নিজে পারে না, নাউজুবিল্লাহ। তো এর ইমানি নাই। ইমানি কোদ বৃদ্ধি করা উচিত। জিকির আজকার করো বেশি বেশি, ইমানি কোদ বাড়বে, তখন করতে পারবে। নেক কাজ করতে পারে না কেন? ইমানি কোদ না থাকলে পারে না। ইবলিস তো অস্ত্র দেয়। বিষয়গুলি ফিকির করতে হবে। মুসলমানরা এই বিষয়গুলি উপলব্ধি না করে কাফেররা তাদেরকে চারদিক থেকে পাকড়াও করে জমিতে মিটাই দিতে চায়, নাউজুবিল্লাহ। ওই হাদিসে বলা হচ্ছে না মুসলমানদের কখন হালাকি হবে? যখন ওহান প্রবেশ করবে। ওহানটা কি? হুব্বুদ দুনিয়া কারাইতুল মউত। দুনিয়ার মহব্বতটা প্রবেশ করবে এবং মৃত্যুর প্রতি ভীতি, মৃত্যুকে ভয় করে। কি জানি কাফেররা কি করে, নাউজুবিল্লাহ। আরেকটা হচ্ছে দুনিয়ার মোহ। দুনিয়ার মোহ, সে মোহগ্রস্ত, সে তো পরকালে চিন্তা করতে পারে না। তো দুনিয়ার মোহটা ছুড়াইতে হবে, আর মৃত্যু ভীতিটা দূর করতে হবে। আর মৃত্যু যার জন্য যখন হয় তখনই হবে, এর আগে কোনোদিন হবে না। মানুষ এটাই বিশ্বাস করে না, নাউজুবিল্লাহ। যার যখন মৃত্যু, সেই নির্দিষ্ট তাকে ইন্তেকাল করতে হবে। লেকুল্লির মধ্যে আজাল, এটা সব মৃত্যুর সময় আছে। ফাইজা যা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন মৃত্যু সময় এসে যাবে, একটা পলক আগে হবে না, একটা পলক পরে হবে না। তাহলে চিন্তার কি কারণ? কিসের মৃত্যু? আবার মৃত্যু কিসের? আল্লাহ পাক যখন ফয়সালা করেছেন ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন মৃত্যু হবে। এটাকে কার পৃথিবীর কোনো ক্ষমতা নেই, তাকে তাকে মারে, কারো কোনো ক্ষমতা নাই। আর যখন মৃত্যুর সময় এসে যাবে, কেউ আর বাঁচাইতে পারবে না, কারো কোনো ক্ষমতা নাই। সময় মতোই সব হবে। তবে বান্দা বান্দি যিনি ইনসানের, সে কাজটা করে নিতে হবে। খালেস ইমানদার হও, খালেস মোমেন হও। খালেস মোমেন ইমানদার তো জিকির আজকার করতে বেশি বেশি, সুবত ইখতিয়ার করতে হবে, বিষয়গুলোতে ফিকির করতে হবে। প্রতিদিন তোমাদের বলা হয়, থেকে না করলে কেমনে হবে? ইমানি কুদ বাড়ানো, মুসলমানের ইমানি কুদ বাড়ানো দরকার। ইমানি কুদ থাকলে উসিলা যদি আল্লাহ পাক হেদায়েত দান করেন। এখন এই যে গাজাবাসী যারা আছে, অন্যান্য যারা আবার ইরানবাসী যারা আছে, এদের ইমানি কুতের কারণে এরা ঠিক আছে, এখন কাফেরগুলি ধ্বংস হয়ে যাচ্ছে। তখন ইমানি কুদ বৃদ্ধি করো, তাহলে কাফের এমনি ধ্বংস হবে। কাফের এখানে প্রাধান্য পায় কি করে? এটা মুসলমানদের দুর্বলতার কারণে। আর মুসলমানদের গুণাখাতার কারণে এগুলি প্রশ্রয় পায়। এই জন্য জিকির আজকারটা বেশি বেশি করো। আর এখন তো এই আজকে সবর মাসে গত 5 তারিখ হইল, সামনে তো সাইদুর সুর শাল আজম মাস আসতেছে। কে রে বাবা, কি হয়েছে? পড়ে গেছ? এটা সামনে মাস আসতে, মাসের জন্য প্রস্তুতি গ্রহণ কর ভালো করে।
মাসে কি কি করা যেতে পারে, কতটুকু করা যেতে পারে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সম্মানে কি করা যায়, কতটুকু করা যায়। কিন্তু অনেক সময় দেওয়ার দরকার, অনেক মাল দেওয়া দরকার, কিন্তু মুসলমানরা কিছুই করে না। যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর যে উনি নুরুত তাসিম আনলেন, এই সম্মানার্থে কী করা প্রয়োজন, এটা তো ফিকির করতে হবে, ফিকির করে সেভাবে কাজ করা উচিত। মুসলমান তো কোনো ফিকিরই করে না। এটা যদিও আমরা তো অনন্তকালই জারি করেছি, আল্লাহ পাক অনন্তকালই করে যাচ্ছেন, আল্লাহ পাক সালাত পেশ করে যাচ্ছেন অনন্তকাল, সেই শুরু থেকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর ওনার নূর লেজার মোবারক তখন থেকে করে যাচ্ছেন, তখন তো কিছু ছিল না। এরপর পর্যায়ক্রমে যা কিছু সৃষ্টি হয়েছে তারাও শুরু করছে। একমাত্র এই জিন ইনসান বা এই সম্প্রদায় এরা ছাড়া সবাই করে। তাহলে এদের সবাই করা উচিত, তাহলে কতটুকু করা উচিত এটা ফিকির করতে হবে। ওনার মহব্বত মানেবত নিজবোধ করবত রাজামন্দির সঙ্গে হাসিল করতে হবে। এটা মুফত তো কোনো দিন হাসিল হয় না, কোনো জিনিস মুফত হাসিল হয় না, সব জিনিসের পিছনে অনেক শ্রম দিতে হয়। দুনিয়া একটা লোক পড়াশোনা করে, অনেক পরিশ্রম না করলে সে কোনো জীবন উত্তীর্ণ হতে পারে না। চাকরি খুঁজতে যায়, চাকরি পায় না, যদি সে ভালো পড়াশোনা না করে আর ভালোভাবে সে পরীক্ষা দিতে চায়, চাকরিও সে পায় না। আর ব্যবসা করতে গেলে যে আকল বুদ্ধি না থাকে, ওটা জীবনে ব্যবসা করতে পারে না, বেকুব ব্যবসা ধ্বংস হয়ে যাবো। আমার খ্যাত খামার যারা করে সেখানে যদি সময় না দেয়, আকল বুদ্ধি না খাটায়, ওটা জীবনে ফসল হবে না। সব জায়গায় শ্রম দিতে হয়, বুদ্ধি আকাল খাটাইতে হয়। এটা দুনিয়ার ব্যাপারে যে এরকম হয় যে দুনিয়ার 2 পয়সা মূল্য নাই, যে দুনিয়ার 2 পয়সা মূল্য নেই। লাউ কানাদি দুনিয়া তায়াদুল ইন্দালে জানা বাউদ মাস সাকা কাফরে মিনহা সরবা। দুনিয়ার মূল্য একটা মুসার পাকা সমুদ্র, আল্লাহ কোনো কাফেরকে একটু পানি দিতেন না। এটার জন্য এত পরিশ্রম করতে হয়। তাহলে মোহাব্বত মারেফত নিজবত করবত রাজামন্দির সঙ্গে কী করতে হবে, কতটুকু করতে হবে, এটা তো ফিকির করতে হবে। কত সময় দেওয়া দরকার আছে, কত মাল দেওয়া দরকার আছে। যে কোনো কাজেই সময়ের প্রয়োজন, মালের প্রয়োজন। অনেক সময় দিতে হয়, অনেক মাল দিতে হয়। সময় বেশি দিলে সে যে বিষয়ে তার অভিজ্ঞতা বৃদ্ধি হয়, আর মাল খরচ না করলে সে তো পারবে না। তখন যারা পড়াশোনা করে এমনি তো পরে, আবার দেখা যায় অনেক অতিরিক্ত তাদের শিক্ষক রাখে, করে পড়াশোনা করে বেশি করে, আর সে তো পারে না। তো ওখানে যে অনেক পয়সা সে খরচ করে, মাল তো খরচ করে। তো দুনিয়া তো সে ঠিকই খরচ করে দুনিয়া হাসিলের জন্য, তাহলে দিন হাসিলের জন্য করে না কেন? দিনটাকে মুফত হাসিল হবে? এখন যখন অলিয়াল হবে করতে গিয়ে সারাদিন করে হারাম কাজ, নাউজুবিল্লাহ। তো অলিও শয়তান হয়, নাউজুবিল্লাহ। বিষয়টা ফিকির করতে হবে। গেলে ফিকির করবা তোমার, আমরা প্রতিদিনই বলি, ফিকির না করলে কোনোদিন বুঝবা না। ফিকরু সাতিন হরিমাতে সিত্তিনা সানা মেয়াতে সানা আলফে সানা। কিছুক্ষণ সময় ফিকির করা হচ্ছে 60 বছর, 100 বছর, 1000 বছর আবার থেকে উত্তম। সুবহানাল্লাহ, মনে রাখতে হবে। এখন আজকে 5 তারিখ হয়ে গেলে সামনে তার তারিখ আসতেছে, আর এই মাসে যে 12 শরীফ তো বড় করে করা উচিত। এটা মুসলমানদের ইবরত হাসিল করা উচিত, নসিহত। মুসলমান হলো অথর্ব। এই যে কাফেরগুলি দেখো, কাফের দেশে সারাদিন হারাম কাজ তো করেই। আমার দেশে এই যে কথিত রথযাত্রা করলো, মানে কত বড় গেলি, এইভাবে তো মুফতে তো করে নাই। এটা যে করলো, এই যে দেখো না, যত নিরাপত্তা দিল, নিরাপত্তা অনেক পয়সা দিছে, বাতাসে যায় না তো, কিন্তু পয়সা কর, অনেক পয়সা দিয়ে পয়সার বিনিময়দেরকে নিরাপত্তা দিছে। তো পয়সা ঠিকই খরচ করছে, সময় খরচ করছে। তো মুসলমান কি পয়সা খরচ করে? তো মুফত হবে যেমনি। তো মাল পয়সা খরচ করো, সময় খরচ করো, মাল খরচ করো, তাইলে হবে। মুসলমান চাই মুফতি হয়ে যাক সব কিছু, মুফতি তো হবে না, মুফতি কোনো জিনিস হবে না। তো যুদ্ধ জাত করতে হলে দেখুন কত পয়সা খরচ করতে হয়, সময় দিতে হয়, পয়সা দিতে, মাল জানও দিতে হয়। মুসলমানরা সেইভাবে দুনিয়ার মোহ থেকে ছুটতে হবে, আর মৃত্যুকে ভয় করা, যেটা মৃত্যু ভীতি দূর করতে হবে। এছাড়া কোনোদিন সে পারবে না। এই দুটা থাকলে সে কোনোদিন ক্যান্সেল করতে পারবে না। এই জন্য এটা দূর করতে হলে এই আপসাপ দূর হবে না, ওটা দূর করার জন্য জিকির করতে হবে বেশি বেশি। অনেক জিকির করলে দুনিয়ার মোহটা দূর হয়ে যায়। আল্লাহ যখন সে বললেন মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল মা খারাজান ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে হাকিকি মুত্তাকি হলো
আমি তার অন্তর থেকে দুনিয়া মোহরটা বের করে দিব, দুনিয়ার থেকে তাকে মুক্ত করে দিব, এবং এর জুখ মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন রিজিক আমি তাকে দিব সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। কিন্তু কোন আয়াত শরীফ মুসলমান বিশ্বাস করে এটা কেউ? নাউজুবিল্লাহ, কেউ করে না। যদি করতো সে, তাহলে সে কেন মরতে গিয়ে হয় না? কেন সে মরতে গিয়ে হয় না? সে সারাদিন গাড়ির অফিসে দৌড়ায়। তো গাড়ির অফিসে যারা দৌড়ায় এরা কোনোদিন মরতে যেতে পারবে না। মরতে কি হও? খালি মরতে গেলে কুদ্দুজি ফসল হবে, ধান তো মুসলমানটা বিশ্বাসই করে না। এই জন্য আরেকটা সুবিধাটা নাজিল করছেন, ওলাওয়ান্না হালাল করে আমানত তাকাও, আল্লাহ নিজেই বলতেছেন জমিনবাসী দিয়ে খালিস ঈমানান্তর মরতে কি হতো, লাফাতাহানা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, লাফাতাহানা, তাহলে আমি তাদের জন্য আসমান জমিনের সমস্ত বরকতগুলি খুলে দিতাম। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলতেছে নাকিন কাযযাবু, এটাকে মিথ্যারোপ করে, নাউজুবিল্লাহ। এরা বিশ্বাস করে না, আমার এই কথাটা তারা বিশ্বাস করে না, মিথ্যারোপ করে। ফাখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, এই জন্য তাকে পাকার করে জাহান্নামে দিব, নাউজুবিল্লাহ। তো কোরআন শরীফে এটা রয়ে গেছে, এটা কারো কোনো বক্তব্য না। তো মুত্তাকি হও, কুদ্দুজি ফয়সালা হবে, দুনিয়ার মহব্বত দূর হয়ে যাবে, তোমার কুদ্দুজি রিজিকের ব্যবস্থা হবে। সুবহানাল্লাহ। তো কোনো রীতি করে না, কেমনে হবে? হাদিসে বলছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, হাদিসে মাকিল ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, ইয়াকুলু রাব্বুকুম ইবনে আদম, আল্লাহ পাক বলছেন হে আদম সন্তান, তাফাররাগ লিবাদাতি, তোমরা আমার ইবাদত বন্দেগী জিকির আজকার কিছু সময় বের করে, আলাদা সময় বের করে নাও। আমলো কলব জ্ঞানান আমলো রিজকান, আমি তোমাদের অন্তরটাকে বেনিয়াজ করে দিব। সুবহানাল্লাহ। হাতটা রিজিকে পরিপূর্ণ করে দিব। সুবহানাল্লাহ। ওয়ালা তাবাদ মিন্নি, আল্লাহ বলছেন ইবনে আদম ওয়ালা তাবাদ মিন্নি, আমার থেকে তুমি দূরে থেকো না, দূরে যেও না, আমার থেকে তুমি দূরে থেকো না, দূরে যেও না। তাহলে কি হবে? আমলা কলবকা ফাকরান আমলিয়া দেখা শোগলা, তাহলে যদি আমার থেকে তুমি যুদ্ধ হয়েছো, দূরে যাও, তোমার অন্তরটাকে আমি অবনটনে দারিদ্রতায় পূর্ণ করে দিব, নাউজুবিল্লাহ। আর হাতটা ব্যস্ত করে দিব, তুমি অনেক পরিশ্রম করবে, অনেক দৌড়াদৌড়ি করবে, কিন্তু রিজিক পাবে না, যদি কিছু পাও বরকত পাবে না, নাউজুবিল্লাহ। তা আল্লাহ বলতে বলেই দিলি স্পষ্ট। তো তোমার করো না কেন? বিশ্বাস করো না কেন? মূর্তি কথা জিকির করো। মূর্তি হইতে হলে প্রথম ফরজ হচ্ছে বায়াত গ্রহণ করা, 1 নম্বর ফরজ। 2 নম্বর ফরজ বায়াত গ্রহণ করে সৌদ ইখতিয়ার করতে হবে। 3 নম্বর জিকির করতে হবে। এই 3টা কাজ যদি করতে পারে ঠিক মতো, বায়াত গ্রহণ করবে, সবক নিবে, তারপর সৌদ ইখতিয়ার করবে, জিকির করবে। এখন যদি সে বেশি করতে পারে, তাহলে অবশ্যই তার সমস্ত বিষয়গুলি কুদ্দুসভাবে ফয়সালা হবে। সুবহানাল্লাহ। এটা মনে রাখবা। কাজেই সময় থাকতে এগুলি আমলগুলি করো, চোখটা খোলা থাকতে। চোখটা বন্ধ হলে তখন করতে পারবা না, চোখটা যখন বন্ধ হয়ে যাবে তখন সব শূন্য হয়ে যাবে। সময় থাকতে করো। আর এখন এই বিশেষ ইন্তজামটা সারা বছরই করা উচিত। বিশেষ ইন্তজামে তোমাদের যেগুলি, এই যে প্রচারপত্রগুলি লাগানো, বড় প্রচারপত্র, ছোট পত্র বিলি করা, দেয়াল সাপ, দেয়াল লেখনি, তারপরে ঝান্ডা উড়ানো, পতাকা লাগানো, এইসব বিষয়গুলি এগুলো তোমার প্রত্যেকের এলাকায়, যার যার এলাকায় বেশি করে করো, অনেক করো। কিছুটা ও আচ্ছা, প্রথম বিশেষ সংখ্যাটা বের হয়েছে, যে দেখো আলবাইনের সময় প্রথম বিশেষ সংখ্যাটা বের হয়েছে। এটা তোমরা আসবে হয়তো, সব আসলে তোমরা সংগ্রহ করে, প্রত্যেকে একটা করে সংগ্রহ করে নিও কমসে কম। 307তম সংখ্যা, আবার দ্বিতীয় বিশেষ সংখ্যা, আবার কাজ শুরু হয়ে গেছে। এটা সংগ্রহ করবে। আমাদের তো কিতাব তো অনেক বের করা হচ্ছে, 600-র বেশি কিতাব হয়ে গেছে। পত্রিকাটা হলে 307টা হয়ে গেল। দৈনিক আলিসাম সপ্তাহে 1000 হয়ে গেছে। তোমরা তো কোনো কিতাবই সংগ্রহ করো না, কিছু সংগ্রহ পড়ো না, জানবে থেকে। এটা পড়াশোনা করা উচিত। জিকির আজকার করে পড়াশোনা করবে। আর সবচেয়ে বড় হলো একটা হাদিস শরীফ আছে, যেটা বলা হচ্ছে আর শাইখু লিকাউমিহি কান্নাবী ফি উম্মতিহি। এটা অনেকে যারা এখানে আছো তারা জানো, যারা পড়াশোনা তারা হয়তো জানে, সবাই হয়তো জানেও না। আর শাইখু লিকাউমিহি কান্নাবী ফি উম্মতিহি, একজন শাইখ হচ্ছেন সালিক সালিকা তাদের মধ্যে তো কেমন, যেমন
উম্মতের কাছে নবী রসুল আলাইহিম ওনারা সুবহানাল্লাহ। তার অর্থটা কি? অর্থ জানো? অর্থ তো জানো না, এটাও জানো না, অর্থ জানো না। একটা উম্মত যদি কোনো নবী রসুল আলাইহিম কোনো কথা অমান্য করে, সে কাফের হয়ে যায়, সে কাফের হয়ে যায়। তাইলে এখন এখানে কি হবে? তোমরা যে কথা মানো না, তো কেমনে হবে? এটা ফিকির করবা। বিষয় কিন্তু অনেক কঠিন বিষয়, সূক্ষ্ম বিষয়। মানুষ যে ওলি আল্লাহ হয় না, কেন ওলি আল্লাহ হয় না? কি কারণ ওলি আল্লাহ হয় না? ওলি আল্লাহর জন্য তার যেই সিফতটা থাকার দরকার, সেই সিফতটা তার মধ্যে নাই, তার জন্য ওলি আল্লাহ হইতে পারে না। একটা সব কিছু ঠিক আছে, একটা যানবাহন গাড়ি, এখন তার যদি যে কোনো একটা যন্ত্রাংশ যদি ত্রুটি থাকে, সেটা চলবে না। যে কোনো একটা যন্ত্রাংশ, একটা সংযোগ বিচ্ছিন্ন থাকে যদি, তাহলে চলবে না। সমস্ত কিছু ঠিক থাকে, তখন সেটা চলবে। তো ওলি আল্লাহ হয় না কেন? জিকির জারি হয় না কেন? নিশ্চয় কোনো সমস্যা আছে, বিনা সমস্যাতে হইতে পারে না। জিকির করলে জিকির জারি হইতেই হবে, কেন হবে না? পাঁচান পাঁচ জারি হইতেই হবে। আর সুলতান আসকার এটা কঠিন কিছু না। সুলতান আসকারটা জারি হওয়া এটা কোনো কঠিন বিষয় না, এটা সোজা জিনিস। কেন হবে না? সমস্ত সৃষ্টি করে জিকির, তো আশ্রমের মতো মানুষ, তো মানুষ কেন করতে পারবে না? আল্লাহ তুসাব্বিহুল সামাওয়াতু সাবু ওয়াল আরদু মান ফিহিন্না, সাত আসমান সাত জমিন যা আছে সব আল্লাহ জিকির করে সুবহানাল্লাহ। তো এরা যদি জিকির করতে পারে, মানুষের আশরাফুল মাখলুকাত, সে কেন জিকির করতে পারবে না? কেন সে পারবে না? নিশ্চয়ই তার কোনো ত্রুটি আছে, তার আকীদায় ত্রুটি আছে, আমলে ত্রুটি আছে, আর অন্য কোনো একটা সমস্যা আছে, তার গাফলতি আছে, মানে তার বখিলি আছে, একটা ত্রুটি তার আছে, যে ত্রুটির কারণে তার এই জিনিসগুলো হচ্ছে না। এটা মনে রাখবা, এই বিষয়টা সোজা না। ওই জন্যই কোরআন শরীফে তো আছে, আল্লাহ পাক বলছেন, এটার অনুসারে আউলিয়া কেরামরা বলছেন, মা কানা লিমুমিনি ওয়ালা মুমিনাতিন ইজা কাদাল্লাহু রাসূল আমরান আইয়াকুনুল খায়রু মিন আমরিহিম মাইসুল ফাকাত দালালাম মুবিনা। কোনো মুমিন নর নারী পুরুষ মহিলা কারোর জন্য জায়েজ নেই, যিনি খলিক, যিনি মালিক, রব মহল্লা, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ অনুযায়ী নিষেধ, তার মধ্যে কোনো মত পেশ করা, মত পেশ করলে সে কাটটা কাফের হয়ে যাবে, নাউযুবিল্লাহ। ওই একই জিনিস, যিনি খলিক, যিনি মালিক, রওয়াল্লাহ, ওনার কোনো বিষয় যদি মত পেশ করে, সে কাফের হবে। ঠিক একইভাবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কোনো আদেশ নিষেধ যদি সে মত পেশ, তাহলে কাফের হয়। তাহলে যদি একজন কামেল শেখ যদি ওনাদের কায়মাকাম হন, তাহলে ওনার আদেশ অমান্য করলে কি হবে? এটা ফিকির করো, তাইলে বুঝবা। ওটাই কবি হাফিজ বলছেন যে মমায় সাজ্জাদ রঙিন গারাত পীরে মগা গোয়াত কে সালেক বেখবর না ভোজে রাহ রাস মঞ্জিলেহা। মমায় সাজ্জাদ রঙিন গারাত পীরে মগা গোয়াত, তোমার জ্ঞান বৃদ্ধ শেখ যদি বলেন তোমার জায়নামাজটাকে সরবে ডুবাই দিও, ডুবাই দিও, তুমি তুমি তো জানো না। তোমার জ্ঞান বৃদ্ধ শেখ উনি জানেন তুমি কিভাবে আল্লাহ পাকে হাসিল করবে। সরব এক জিনিস আর জায়নামাজ আরেক জিনিস, তারপর সরব ডুবাই দিতে হবে। অর্থ হইল নিজের মতটা ছেড়ে দাও, নিজের মতটা রেখো না। তুমি নিজের মত ধরে রাখো, তুমি জীবনে কিছু হাজির করতে পারবে না, কোনোদিন কিছু হাজির করতে পারবে না। গোলাম হইতে হবে, খালেজ গোলাম হইতে হবে, তখন পারবে, এছাড়া পারবে না। কাজী তোমাদের ফরজাইন হচ্ছে তোমরা বাদ ইশা বাদ ফজর 100 দুরূদ পাঠ করো, পাঁচান পাঁচটা জারি করো, এরপরে সুলতান পর্যন্ত যাও। আর আমলগুলি করবে সব সুন্নত মোবারক অনুযায়ী। আর ইলমগুলি করে আমাদের কিতাবাদি সংগ্রহগুলি পাঠ করবে, এটা তোমাদের ফরজাইন। আর এটা এখন যে মাহফিল হচ্ছে, মাহফিলের মধ্যে তোমরা সময় দিবে, মাহফিল আসবা, শুনবা, মাহফিল আসতে হবে, শুনতে হবে, সময় দিতে হবে, এখানে মালও দিতে হবে। মাহফিল এখানে মালও দিবা, সব দিবা, তখন তোমরা যদি তাকমিলে বুঝতে পারো। আমরা কোনোদিন বুঝতে পারবো না, মনে রাখবা, বিষয়টা তো সোজা জিনিস না। আজকে বন্ধু থাকবো, যাও।